নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক বিমল মিত্রের লেখা হত্যার পরের ঘটনা নামক রহস্যময় গোয়েন্দা গল্পটির প্রথম পর্ব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। মা জননীরা, আমাকে আপনারা ক্ষমা করবেন। গল্প লেখা আমার নেশা, আবার পেশাও বটে। কিন্তু তা বলে আমি আপনাদের কখনো গল্প শোনানোর নাম করে মিথ্যা কথা শোনাতে পারি না। সে কাজ আমার দ্বারা হয় না। প্রতিদিন লেখবার আগে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ৩৩ কোটি দেবতা আর মাতা বসুমতীকে সাক্ষী রেখে আমি লিখতে শুরু করি। যারা শোনেন তারা কেউ ভালো বলেন, প্রশংসা করেন, আবার কেউ নিন্দে করেন। তা নিন্দে করুন গে, তাতে আমার কোনো ক্ষতি নেই। আমি আপনাদের গল্প শুনিয়ে খালাস। নিজের বিবেকের কাছে আমি খাঁটি। এই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। এর চেয়ে বেশি সুখ আমি চাই না। আপনারা বিশ্বাস করুন, আপনাদের আমি শ্রদ্ধা করি, আপনাদের আমি ভক্তি করি। মায়ের জাতির ওপর আমার বিশ্বাসের অন্ত নেই। এই গৌরচন্দ্রিকাটুকু এ গল্পের পক্ষে অপরিহার্য। এটুকু না বললে আপনারা আমাকে ভুল বুঝতে পারেন, তাই বলছি। এবার আপনারা গল্পটা শুনুন। ছোট গল্পের আগে নায়ক নায়িকার বা পাত্রপাত্রীর নাম বলা দরকার, কিন্তু এই গল্পের স্থান চরিত্রের নাম আমি প্রথমে জানতাম না। শুধু আমি নয়, আমার সঙ্গে যত লোক সেদিন ভবানীপুর থানায় ছিল কেউই জানতো না। ভবানীপুর থানার দারোগাও বারবার মহিলাটিকে জিজ্ঞেস করেছিল, আপনার নাম কি? মহিলাটি কিছুই উত্তর দেননি, চুপ করেছিলেন শুধু। বলুন, আপনার নাম কি? আপনি কোথায় থাকেন? আপনার স্বামীর নাম কি? কোনো কথারই উত্তর সেদিন দেননি মহিলাটি। ভবানীপুর থানা তখন মানুষের ভিড়ে ভেঙে পড়েছে। ২ নম্বর বাসে যত লোক ছিল প্রায় সবাই তখন এসে থানার ভেতরে ঢুকে পড়েছে। যারা ভেতরে ঢুকতে পারেনি তারা বাইরে থেকে উঁকি মারবার চেষ্টা করছে। পুলিশ কনস্টেবলরা অনেক চেষ্টা করেও কিছু করতে পারছে না। আর এখানে কি হয়েছে মশাই? রাস্তায় বেকার লোকের অভাব নেই কলকাতা শহরে। উত্তেজনার খোরাক চাই সকলের। রাস্তায় বেড়াতে কোথাও কিছু মানুষের ভিড় দেখলেই উঁকি মেরে দেখি। কিছু অস্বাভাবিক ঘটনা ঘটলে খুশি হই। কি হয়েছে মশাই এখানে? ভিড় কিসের? কে জানে মশাই, আমিও আপনার মতো কিছুই বুঝতে পারছি না। পাশ থেকে একজন বললে, চোর ধরেছে বাসে। চোর? হ্যাঁ মশাই, শুনেছি নাকি মেয়ে মানুষ চোর। মেয়ে মানুষ চোর কথাটা বারুদের মতো হঠাৎ যেন বাতাসকে বিষাক্ত করে দিল। যারা রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের কানে কথাটা যেতেই থমকে দাঁড়িয়ে গেল। তাদের দেখা দেখি আরও কয়েকজন যারা জরুরি কাজে বেরিয়েছে তারা কাজ পণ্ড করে ভেতরে ঢোকবার চেষ্টা করলো। কয়েকটা কনস্টেবল তখন একেবারে থানার সামনে রুল উঠিয়ে হেঁকে এলো, ভাগো, ভিড় হাটাও। কিন্তু কে আর শুনছে তাদের কথা? যারা ভেতরে ঢুকেছে একেবারে মহিলাটির কাছে ঘেঁষে দাঁড়িয়েছে, তাদেরই বেশ সুবিধে। তারা স্পষ্ট দেখতে পাচ্ছে মহিলাটিকে, অনেকক্ষণ থেকেই দেখে আসছে। সেই যখন বউবাজারে ২ নম্বর বাসে উঠেছিল, লেডিস সিটে বসেছিল। অবশ্য তখন এমন করে তার দিকে নজর করবার সুযোগ আসেনি। অন্তত ভদ্রতার খাতিরেও কোনো মহিলার মুখের দিকে ক্যাট করে চেয়ে থাকা যায় না, চাওয়া উচিতও নয়। অমন কত মেয়ে বাসে উঠছে, বাস থেকে নামছে, কে আর তার হিসেব রাখছে? আপনি কোথা থেকে বাসে উঠেছিলেন? ডবল ডেকার বাসের একতলায় ঢুকেই দুপাশে লম্বা লেডিস সিট। একজন লেডি ওঠে তো আর একজন নামে। তখনও বাসে চাপাচাপি ভিড়। পুরুষেরা প্যাসেজের ওপর পা দানিতে সিঁড়ির ধাপে ধাপে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে দোল খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, ঝুলছে। তখন হয়তো লেডিস সিটের ওপর একটি মেয়ে সব জায়গাটা জুড়ে বসে আছে। সবাই পকেট সামলাচ্ছে, জামা কাপড়, জুতো বাছাচ্ছে। তার ওপর অফিসের ছুটির সময়। সে সময় কারো জ্ঞান ছিল না কোনো দিকে। একটা স্টপেজ এসেছে আর যেন মল্লযুদ্ধ শুরু হয়েছে। কারো হাতে ছাতা, কারো পুটুলি, কারো ফাইল। জামা ছিঁড়ে এফোর ওফোর হয়ে গেল। সে সময় লেডিস সিটের দিকে নজর দেবার সময় ছিল না। আপনি ঠিক জানেন এটা আপনার এটেছি কেস?
মনে আছে এক ভদ্রলোক উঠেছিলেন ঠিক বোধহয় মেডিকেল কলেজের সামনে স্টপেজ থেকে। ট্রাউজার ওপেন ব্রেস্ট কোট পরা ছিল। খুব জরুরি কাজেই বোধহয় যাচ্ছিলেন। হাতে একটা এটাচি কেস। বাসের হ্যান্ডেল ধরে বললেন, মশাই একটু সরে যাবেন। কে আর সরে যাবে? কে আর অন্য লোকের দুঃখ বোঝে? কার এত মাথা ব্যথা? কিন্তু তারই মধ্যে ভদ্রলোক এক হাতে এটাচি কেস আর এক হাতে হ্যান্ডেলটা ধরে একটা পাদানিতে রাখবার ব্যবস্থা করেছিলেন কোনো মতে। তারপর ঝুলতে ঝুলতে চলতে গিয়ে হাতটা একটু ব্যথা হয়ে গিয়েছিল বোধহয়। তারা সেই কারণেই। সকলেরই তো জরুরি কাজ, সকলেই তো কাজ করতে ছুটছে। কেউ বাড়ি যাবে, কেউ আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাবে, কেউ হাসপাতালে যাবে। নানান ঝঞ্ঝাটে সবাই চলছে, কাউকে দোষ দেওয়া যায় না। তবু মনে আছে ভদ্রলোক শেষ পর্যন্ত পাদানি পেরিয়ে প্যাসেজ থেকে একেবারে ভেতরে ঢুকে পড়েছিলেন। তারপর একটা লেডিস সিট খালি দেখে হাতের বোঝাটা খালি করবার জন্য এটাচি কেসটা সেখানে এক কোণে রেখে দিয়েছিলেন। এ ঘটনা কেউ দেখেছে, অনেকে দেখেওনি। আজকের দিনে কারোর এমন সময় নেই যে সব দিকে চোখ মেলে সব কিছু দেখবে। আর তাছাড়া বাসের মধ্যে কেউ কাউকে চেনে না। কে কার পাশে বসলো তা দেখবারও সময় নেই। শুধু কোথায় কোন সিটটা খালি হলো কিংবা খালি হতে পারে সেই দিকেই নজর। একটা সিট খালি হবার সূচনা হলেও 10 জনে হা হা করে ঝাঁপিয়ে পড়ে। কে আগে বসতে পারে তারই প্রতিযোগিতা চলে। সেই পাইকপাড়া থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত এই হচ্ছে প্রতিটি বাসের ভেতরের ইতিহাস, ভেতরের প্রাত্যহিক মর্মান্তিক ইতিহাস। ইন্সপেক্টর বললেন, তারপর? যে ভদ্রলোক গোড়া থেকে সমস্ত ঘটনা লক্ষ্য করে এসেছেন তিনি বললেন, তারপর এলগিন রোডের কাছে আসতেই এক ভদ্রলোক তাড়াহুড়ো করে সকলকে ঠেলে ঠুলে চিৎকার করে বললেন, বাঁধ কে, বাঁধ কে! বাস তখনও ভালো করে বাঁধেওনি। ভদ্রলোক বাস থেকে লাফিয়ে নেমে পড়লেন। আর ভালো করে থামবার আগেই কন্ডাক্টর আবার বেল বাজিয়ে দিয়েছে। আর সামনের ট্রাফিক সিগন্যাল ল্যাম্প গ্রিন ছিল। ড্রাইভারও স্টার্ট দিয়ে দিয়েছে। তারপর তখন আমার খেয়াল হলো ভদ্রলোক তো এটাচি কেসটা ফেলে গেলেন। এই ট্রাউজার আর ওপেন ব্রেস্ট কোট পরা ভদ্রলোকই তো মেডিকেল কলেজের সামনে থেকে এটাচি কেসটা নিয়ে উঠেছিলেন। অতি কষ্টে হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে শেষকালে ভেতরে ঢুকে ওই খালি লেডিস সিটটার ওপর এটাচি কেসটা রেখেছিলেন। কথাটা কন্ডাক্টরকে বলতেই সেও ঘন্টা দিলে। সবাই মুখ বাড়িয়ে চিৎকার করে উঠলুম, ও মশাই, আপনার এটাচি কেস ফেলে গেলেন! ও মশাই, শুনছেন? ভদ্রলোক তখন কোথায় রাস্তায় নেমে কোন দিকে গেছেন তার আর পাত্তা নেই। তার বাসটাও যখন পুরো স্পিডে এগিয়ে চলেছে, সবাই মিলে আলোচনা করা হলো ওটাকে বাসের ডিপোতে গিয়ে জমা দেওয়া ভালো। যদি বাড়ি গিয়ে মনে পড়ে তাহলেও একবার খবর নিতে পারেন বাস অফিসে। কন্ট্রাক্টর ওটা ডিপোতে জমা দিয়ে দেবেন। আহা, দামি জিনিস হয়তো ভদ্রলোক ফেলে গেছেন, কিন্তু এটাচি কেসটা নিতে যেতেই মহিলাটি কেমন বিরক্ত হলো। বললে, এটা তো আমার। আপনার? মহিলাটি বললে, হ্যাঁ আমার, এটা আমার জিনিস। কন্ট্রাক্টর প্রথমে একটু কিন্তু কিন্তু করছিল। বেশ ধোপদুরস্থ মহিলা। গলায় সরু সোনার চেন হার রয়েছে, হাতে সোনার বালা রয়েছে, ছাপা শাড়ি, লং স্লিভ ব্লাউজ, ডোনা খোপা, যেমন অন্য মেয়েদের থাকে সেই রকমই, কোনো তফাৎ নেই। মধ্যবিত্ত শিক্ষিত মহিলা, বেশ ছিমছাম গড়ন, বয়স 36-37 হবে। কেমন যেন বেশ একটা মিষ্টি মাধুর্য মুখের আদলে। কন্ট্রাক্টর হাত বাড়িয়েও হাতটা গুটিয়ে নিলে। মহিলা ততক্ষণ এটাচি কেসটা নিজের কোলে তুলে নিয়েছে। কিন্তু বাসের মধ্যে 2-1 জাদরেল প্যাসেঞ্জারও থাকে। তারা সহজে ছাড়বার পাত্র নয়। তারা সবসময় দুর্বলের পক্ষে। তারা ভয়ত্রাতা পতিত পাবন। আপনার কি রকম? ওটা তো ভদ্রলোক ফেলে গেলেন, আমি তো নিজের চোখে দেখেছি। বাসশুদ্ধ লোক এতক্ষণে সচেতন হয়ে উঠেছে। সবাই চেয়ে দেখল মহিলাটির দিকে। সকলের দর্শনীয় বস্তুতে পরিণত হয়ে উঠেছে মহিলাটি। আপনি দেখেছেন? হ্যাঁ মশাই, আমি নিজের চোখে দেখেছি। মেডিকেল কলেজের সামনে ভদ্রলোক উঠলেন হাতে এটাচি কেসটা নিয়ে। শেষকালে কোথাও রাখবার জায়গা না পেয়ে ওই খালি জায়গায় রেখে দিলেন। আর একজন পাশ থেকে বললেন, না না মশাই, আমিও দেখেছি ভদ্রলোকের হাতে এটাচি কেসটা ছিল।
এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব। গল্পটির প্রথম পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এই গোয়েন্দা গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না।